যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার সরাসরি আক্রমণাত্মক রণকৌশল নিতে যাচ্ছে ইরান। প্রেস টিভির বরাতে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোকবেরের একটি চাঞ্চল্যকর মন্তব্য প্রকাশ করেছে। তিনি ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির প্রধান উপদেষ্টা। এই বিশিষ্ট বিশ্লেষক নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন। মোহাম্মদ মোকবের তার পোস্টে ইরানের নতুন ও আক্রমণাত্মক রণকৌশলের নানা দিক বিশদভাবে তুলে ধরেছেন। শর্ত পূরণ না হলে ইরান এবার প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরাসরি আক্রমণাত্মক নীতি গ্রহণ করবে বলেও হুমকি দেন তিনি। বিশ্লেষকদের মতে এই নীতি বিশ্বের সামগ্রিক ক্ষমতার সমীকরণকে পুরোপুরি ওলটপালট করে দেবে। মেহের নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী গত ৩০ এপ্রিল পারস্য উপসাগর দিবসে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি একটি বিশেষ বিবৃতি দেন। সেখানে তিনি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী নিয়ে দেশের নতুন পরিকল্পনার কথা স্পষ্ট করেন। বিশ্ব মোড়লদের সামরিক আগ্রাসনের মুখে যুক্তরাষ্ট্রের লজ্জাজনক পরাজয়ের পরেই এই নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ইরান এখন এই জলপথকে সম্পূর্ণ নিরাপদ ও অপব্যবহার মুক্ত করার পরিকল্পনা নিয়েছে। মার্কিন পরাজয়ের পর পুরো অঞ্চলের জন্য এখন একটি নতুন শাসন ব্যবস্থা তৈরি হচ্ছে। ইরানের এই আক্রমণাত্মক রণকৌশল মূলত কিছু সুনির্দিষ্ট শর্তের উপর নির্ভর করছে। মেহের নিউজ এজেন্সির তথ্য মতে ইরান ও তার মিত্রদের ওপর সব ধরনের হুমকি ও অপমান বন্ধ করতে হবে। লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন এবং ইরাকে চলমান আগ্রাসনের স্থায়ী অবসান চায় তেহরান। একই সাথে ইরানের চারপাশ থেকে মার্কিন বিমান ও নৌবাহিনী সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী যুদ্ধে ইরানের যে ব্যাপক ক্ষতি হয়েছে তার উপযুক্ত জরিমানা দাবি করছে। যুক্তরাষ্ট্রের সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তেহরানের আটকে থাকা অর্থ ফেরত দেওয়ার শর্তও রয়েছে তালিকায়। সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোকবেরের মতে মধ্যপ্রাচ্যের মিত্রদের রক্ষা করতে আমেরিকা পুরোপুরি ব্যর্থ হয়েছে। তাদের এই ব্যর্থতা পারস্য উপসাগরীয় অঞ্চলে একটি স্বাধীন নিরাপত্তা ব্যবস্থা গড়ার পথ তৈরি করেছে। ওয়াশিংটনের সামরিক গ্যারান্টি ছাড়াই হরমুজ প্রণালীর অর্থনৈতিক ও নিরাপত্তা কৌশল কার্যকর করাই এখন সবচেয়ে টেকসই পথ। বিশ্লেষকরা বলছেন তেহরানের এই অনড় অবস্থানের কারণে বিশ্ব ক্ষমতার ভারসাম্য নতুন দিকে মোড় নিতে শুরু করেছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।